আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া তাজা সংবাদ, এতক্ষণ শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। একটা 9 বছরের শিশু বাচ্চাকে একজন জানোয়ার সে ধর্ষণ করেছে। তো এই ধর্ষণ করেছে কে? এই ধর্ষণ করেছে তার দুলাভাইয়ের পিতা। তো এই বিষয় নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তো এই বিষয়গুলো আপনারা এই ভিডিও দেখবেন। পাশাপাশি 9 বছরের যে শিশু মেয়েটা ধর্ষিতা হয়েছে তার বোনের কি বক্তব্য, তার বোন কি বলতেছে এবং তার প্রতিবেশীরা বা তার পরিবারের লোকজন এই বিষয়গুলো নিয়ে কি কথা বলতেছে সেই কথাগুলো আপনাদের শোনাবো। হয়তো এই ধর্ষিতার বোন এই ঘটনাগুলো জানে, কিন্তু সে চাপা দিচ্ছে বা সে প্রকাশ করতেছে না। তাকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যদি তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে হয়তো সত্য আরো অনেক উদ্ঘাটন হবে, আরো জানা যাবে। তো এই বিষয়গুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা বলবো না, যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখে আসি। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম। ও যখন বাথরুমে উঠছে সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। ধর্ষণটা হয়েছে কোন রুমে? মাঝখানেরটাই। তালা কই? চাবি কই? ওর রুমের চাবি কই? চাবি কার কাছে? আপনার কাছে আছে? আরে ভাই, ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে কাহিনীটা মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই। চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি, কেউ কি জানে না? জানে ঠিকই, এরা স্বীকার কেন করতেছে না? হঠাৎ করে তারা সেরি খেতে উঠে ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খাইনি, তারা বলে না, তার এই ব্যাগ আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই বাড়ির সবাইকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপের ঘরটা না? লাইট আছে থানা থেকে আগের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ হ্যাঁ, আমি চাই। ঠিক আছে। যদি আপনারা রিপোর্টে যদি যা পান, আমি তার এখন এই যে আপনার যে পুতা ছেলে, সাজা চাই। আপনার যে পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার ওই পুতা ছেলে, হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে খালি আপনারা সাজা দেনকে। আমি ওর মধ্যে আর কোনো আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কই ছিলেন? শুয়ে থাকি। ওই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? না না, আপনারা যে বিটার বউ, যে হিটুর যে বউ, উনি কই আছে? উনি কই? এখানে আছে? কই গেছে? বাড়ি আছে? আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম। ও যখন বাথরুমে উঠছে সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সেরের পরে, আবার বলছেন রাত 2:30, এটা মানে টাইমটা আসলে মানে হ্যাঁ, আমাকে দিক তো সিঁড়ি খাই 2টের দিক, আর তারপরের কথা বলছি। আচ্ছা, আপনি একটু মানে প্রথম থেকে মানে রাত থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো। প্রথম রাত থেকে সব ঠিক ছিল, ঘুমাই গেছিলাম 8টার দিকে ঘুমাইছি। হ্যাঁ, আমি, আমার জামাই আর আমার বোন। আর আমার বোন আসছে আমার পাশে ঘুমাইছিল। তা
আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি সারা ঘুমাইছিলাম, আমি কিছুই জানি না এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে আমি, তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে তো আমরা আলাদা বক্তব্য যেটা আমাদের এখানে যা দিচ্ছে না হ্যাঁ। টোটালি কিন্তু তাহলে আলাদা। আপনি তো এই কি মাগুরা নিউজে আছেন না, আমি আসছি মাগরানি হচ্ছে, আমি দৈনিক ঘরের ডাকে আছি। কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এইখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি এই তাল্টে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না। আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমার রুম থেকে বের হয়ে বিভ্রান্তিতে গেছি। আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনি আপনাকে যদি কিছু খাওয়াই থাকে আপনি বলেন যে আমার খাওয়াইছে আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের তো, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথাও ছিল? করেছিল আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভেঙেছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজে এখন আসি। আপনি আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম, আচ্ছা, দুজন একসাথে। তা আপনার কি মনে হয় আপনার, যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি আমিদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না? সবাই তো উনি অ্যারেস্ট হওয়ার কথা জানাইছেন, জানাইছেন শোনা? ওই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাহলে এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? এতক্ষণ আপনাদের সরকার পুরো ভিডিও দেখেছেন, পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং যারা মূলত বা প্রকৃত অপরাধী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।